নাসির উদ্দিন পাটোয়ারি অর্থাৎ এনসিপি বলছে শাপলা যদি তারা প্রতীক হিসেবে না পায় তাহলে রাজনৈতিকভাবে তারা লড়াই করবে। আমি নাসির উদ্দিন পাটোয়ারি সাহেবকে প্রশ্ন রাখতে চাই, আপনি একটা রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন, আপনি একটা রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের একজন নেতা। আপনি বলুন রাজনৈতিকভাবে কাদের সাথে আপনি লড়াই করবেন? এদেশের আপামর জনগণের সাথে? এদেশের প্রত্যেকটা নাগরিকের সাথে, যাদের প্রত্যেকের জাতীয় প্রতীক হলো এই শাপলা? আপনি কোন অপরাধে, কোন অধিকারের বলে আমার প্রতীক আপনি কেড়ে নেবেন? আমার জাতীয় প্রতীক আপনি কোন বলয় খাটিয়ে কেড়ে নেবেন? সেটা কি আপনার একার প্রতীক, আপনার দলের প্রতীক, শুধু এদেশের আপমর মানুষের প্রতীক? আপনি এককভাবে একটা রাজনৈতিক দলের করে নিতে পারেন না। যদি সেটা করতে চান তাহলে এদেশের মানুষ হয়তো জাতীয় প্রতীক রক্ষার আন্দোলন করতে হবে। আপনি হয়তো এদেশের মানুষকে ভাগ করে ফেলছেন, বিভক্ত করে ফেলছেন। তখন মানুষের দেয়ালে পিঠ থেকে যাবে, তখন অবশ্যই রাজপথে আবার নেমে আসবে, তাদের জাতীয় প্রতীক শাপলাকে রক্ষার স্বার্থে আন্দোলন করবে। আপনারা জনগণের বিপক্ষে দাঁড়াতে চান? কতটুকু আপনাদের হীনমন্যতা, যে কতটুকু আগ্রাসী মনোভাব আপনারা পোষণ করছেন, যেখানে সমগ্র বাংলাদেশের মানুষের আপমর জনগণের প্রতীক, জাতীয় প্রতীক শাপলা, সেই প্রতীকটাকে আপনাদের দলের প্রতীক করতে চান। সেই জন্য আপনারা বলছেন ইসি বিলুপ্ত করতে হবে, এই ইসি বিলুপ্ত করে পুনর্গঠন করতে হবে। আপনি একটা নমুনা দেখান, বর্তমানে যে ইসি গঠন হয়েছে সেই ইসির কোথায় দুর্বলতা? একটা নমুনা দেখান। ও আপনাদের কথা মতো জাতীয় প্রতীক শাপলাকে আপনাদের হাতে তুলে দিচ্ছে না, এটা তাদের অপরাধ। এই অপরাধে তাদেরকে এখান থেকে সরে যেতে হবে, নাকি আপনাদেরকে ক্ষমতার চেয়ারে বসানোর জন্য অবৈধভাবে হাসিনাকে যেভাবে আউয়াল কমিশন থেকে হুদা কমিশন পর্যন্ত যে কমিশনগুলো যেভাবে সহযোগিতা করেছিল, যেভাবে নগ্নভাবে হস্তক্ষেপ করেছিল, সেগুলো করছে না, সেগুলো করতে রাজি হচ্ছে না, সেই জন্য এই কমিশনকে বাতিল হতে হবে? তাই নির্বাচনের আগে এই জন্য এই কমিশনকে পুনর্গঠন করতে হবে? নাকি বর্তমানে যে কমিশনটি তারা দেশের মানুষের জনগণের পক্ষে কাজ করছে, নিরপেক্ষ জায়গা থেকে কাজ করছে, সেটি আপনাদের কাছে ভালো লাগছে না? আমরা একটু জানতে চাই আপনাদের কাছে। অনেক প্রশ্ন জাগে আমাদের মনে, জনগণ অনেক প্রশ্ন করে, সেই প্রশ্নগুলো আপনাদের কর্ণপ্রহরে পৌঁছালেও আপনারা সেগুলোকে কর্ণপাত করেন না। আপনারা দেখেন না, দেখেও না দেখার ভান করেন। এদেশের মানুষের মনে আঘাত দেবেন না। 17 বছর আওয়ামী লীগ আঘাত দিতে দিতে এদেশের মানুষের অন্তর পচিয়ে ফেলেছে। এই পচা হৃদয় নিয়ে আন্দোলন সংগ্রাম করে হাসিনাকে বিদায় করেছে, এই দিন দেখবার জন্য নয়। এদেশের মানুষের আবেগ নিয়ে খেলা করা যায় না। এদেশের মানুষের আবেগ নিয়ে কখনো খেলা করে কেউ টিকতে পারেনি। ইতিহাস খুব নির্মম এবং নির্দয়। ইতিহাস শিক্ষা দিয়েছে আওয়ামী লীগকে, ইতিহাস শিক্ষা দিয়েছে জাতীয় পার্টিকে, ইতিহাস শিক্ষা দিয়েছে ভারত পাকিস্তানকে। ইতিহাস খুব ভয়ঙ্কর। বুঝতে হবে, মনে করতে হবে আপনারা ইতিহাসের ঊর্ধ্বে নন। আপনারা জুলাই যোদ্ধাদেরকে ব্যবহার করে বিভিন্ন জায়গায় জুলাইয়ের পদযাত্রার নামে আপনারা নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। শাপলা শাপলা বলে সারের মতো চিল্লাচ্ছেন। আপনার জাতীয় প্রতীক হিসেবে আপনি চিল্লান, আমার কোনো আপত্তি নাই। আপনি যখন আপনার দলের প্রতীক হিসেবে চিল্লাচিল্লি করবেন, দলের প্রতীক হিসেবে ঘোষণা দিবেন, তখন আমার আপত্তির জায়গা। কারণ এটা আমার প্রতীক, এটা সকলের প্রতীক, এটা আপামর বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের প্রতীক, জাতীয় প্রতীক শাপলা। আপনি এটা কেড়ে নেওয়ার কোনো অধিকার আপনার নেই। এটা কোনো রাজনৈতিক দলের অধিকার নেই। স্পষ্ট কথা। আপনি আরো অনেক প্রতীক আছে, সেগুলো নেন, কিন্তু আমার প্রতীক কেড়ে নেওয়ার অধিকার আপনাকে আমি দেইনি। আমার মৌলিক অধিকার আপনি লঙ্ঘন করছেন, সেখানে আপনি হস্তক্ষেপ করছেন। বুঝতে হবে, আপনি শাপলা নিয়ে রাজনৈতিকভাবে মোকাবেলা করবেন এদেশের মানুষের সাথে, রাজনৈতিকভাবে এদেশের মানুষের বিপক্ষে দাঁড়াবেন,
কোন দেশের রাজনীতি আপনি করতে চান, কোন দেশের কোন মানুষের কোন দেশের জনগণের রাজনীতি আপনারা করতে চান স্পষ্ট করা উচিত। বাংলাদেশে থেকে বাংলাদেশের মানুষের রাজনীতি করতে চেয়ে বাংলাদেশের মানুষের আশা ভরসার প্রতীক শাপলাকে কেড়ে নিতে পারবেন না, এবং মানুষের বিপক্ষে রাজনৈতিকভাবে ফয়সালা করবেন, রাজনৈতিকভাবে দেখবেন, সেটা কোনোদিন সম্ভব নয়। বোকার স্বর্গে বসবাস করছেন নাসির উদ্দিন পাটোয়ারি সাহেব। আপনারা বোকার স্বর্গ থেকে বেরিয়ে আসেন, ঘুমন্ত হৃদয়কে জাগ্রত করুন, বিবেককে জাগ্রত করে দেশের মানুষের পক্ষে দাঁড়ান, দেশের মানুষের পাশে দাঁড়ান।